একটা কথা আপনাদেরকে না বললেই না, সেটা হচ্ছে গুলিস্তানে কিন্তু যে মোবাইল যেগুলো মানে ওনারা যে বিক্রি করতেছে সেই মোবাইলগুলো কিন্তু আসলে এগুলো আগেই বলছি, এগুলো হচ্ছে চোরাই মোবাইল। সেজন্য ওনারা কিন্তু আসলে নিজের ফেস দেখাচ্ছে না। মানে এই চার্জার গুলো দেখতে পাচ্ছেন, মূলত এই চার্জার গুলো যদি আপনি মার্কেট থেকে কিনেন তাহলে তবে 500, 900, 1000 টাকা বা 2000 টাকাও লাগবে। কিন্তু সেই চার্জার গুলো কিন্তু এখান থেকে যদি আপনারা নেন, একটু চেক করে নেবেন চার্জার গুলো, তাহলে কিন্তু এই চাদরগুলো কিন্তু অল্প টাকাতে পাবেন, হয়তো 200-300 টাকার ভিতরেই পাবেন। যাবতীয় ইস্ত্রিগুলো কিন্তু রাখা আছে, দেখেন ছোট থেকে একটু বড় সাইজ। মানে হয়তোবা এই ইস্ত্রিগুলো সম্পূর্ণগুলোই কিন্তু ঠিক আছে, একটাও কিন্তু কোনো প্রবলেম নাই, সমস্ত ইস্ত্রিগুলো কিন্তু ঠিক আছে। দেখেন অনেক ঘড়ি আছে, সব মনে করেন ব্যবহৃত ঘড়ি হলেও এখানে এসে আপনার ঘড়িগুলো বাসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনি জানেন কি গুলিস্তানের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হলো চোরাই মার্কেট। এই মার্কেটে সকল মোবাইলগুলো খুব কম দামে কিনতে পারবেন, পাশাপাশি ইলেকট্রনিক্সের অনেক পণ্যও পাবেন এই চোরাই মার্কেটে। এখানে রয়েছে সেকেন্ড হ্যান্ড মোবাইল, টিভি, ল্যাপটপ, চার্জার, সাউন্ড বক্স, ইস্ত্রি মেশিন, ব্লেন্ডার সহ আরও অনেক পণ্য যা আপনার দৈনন্দিন অনেক কাজে লাগবে। রাস্তার পাশের এই চোরাই মার্কেটটি আজ আমি আপনাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখছেন শাওন ব্লগ, আর আমি আছি কথা বন্ধু শাওন। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম। ফাইনালি আমি এখন গুলিস্তানে আছি। তো গুলিস্তানে আজকের ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো অল্প টাকার ভিতরে অনেক কিছু কিনতে পারবেন। তার ভিতরে যেমন আমি বলি যে ছোটখাটো ঘরের যে জিনিসপত্রগুলো, যেমন ধরেন আপনার ইস্ত্রি মেশিন থেকে শুরু করে, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এছাড়া হচ্ছে মোবাইল, এছাড়া আবার টিভি, তাছাড়া আবার আরো অনেক কিছু আছে যেগুলো আমি এক সিরিয়াল আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু গুলিস্তানের যে স্টেডিয়াম মার্কেট বললেও হয় বা এটা চোরাই মার্কেট বললেও হয়। তো এই চোরাই মার্কেটে আসলে কি কি পাওয়া যায় আর মোবাইল গুলো কেমন কেমন দাম, সবকিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেখা যাক কি কি তথ্য আমি আপনাদেরকে দিতে পারি। সবকিছু আমি আপনাদেরকে মোটামুটি আজকে দেখাবো। তো আজকে গুলিস্তানে কিন্তু প্রচন্ড যানজট। দেখেন গুলিস্তানে এটা হচ্ছে নিত্যদিনের সঙ্গী। দেখেন মানে চিপার ভিতরে কোন পাশ দিয়ে কোনটা ঢুকতেছে না ঢুকতেছে, দেখেন এটা কিন্তু নিত্যদিনের সঙ্গী। অর্থাৎ যারা ঢাকার ভিতরে থাকেন তারা কিন্তু সবসময় জানেন একটা বিষয়, যে নিত্যদিনের সঙ্গী হচ্ছে গুলিস্তানে যানজট লাগাই থাকে। এই জন্য আপনারা যদি গুলিস্তানে আসেন তাহলে কিন্তু আপনাদের এই জামটা কিন্তু পোহাতে হবে। তো সামনে আমার হাতের সামনে হচ্ছে স্টেডিয়াম মার্কেট। তো এদিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে, দেখতে থাকুন। এখানে যে স্ট্যান্ড আছে, যারা স্ট্যান্ড করবেন, এগুলো স্ট্যান্ড কত করে বিক্রি করছেন ভাই? 350 করে চাওয়া দাম নাকি? এটা এই যে এটা ফিক্সড, এটা ফিক্সড। এগুলো হচ্ছে মূলত মোবাইল স্ট্যান্ড, এগুলো হচ্ছে 350 করে বিক্রি করছে। এখানে আরো অনেক কিছু পাবেন। এটা হচ্ছে হিটার, ওই যে শীতের ভিতরে যে আপনারা যে লাইন দিয়ে যে হিট করবেন, আর পানিটা খুব তাড়াতাড়ি হিট হয় এটা দিয়ে, সেটা হচ্ছে হিটার। এগুলো প্রতিটা জায়গাতেই ঠিক আছে। দেখেন মানে পুরাতন যে এক্সারসাইজ, পুরাতন চার্জার, এই যে দেখেন পুরাতন চার্জার, সব পুরাতন চার্জার পাবেন। হয়তো আপনার নতুন একটা চার্জার কিনতে গেলে তো 400, 500 বা 1000 টাকা লাগবে, এখানে আসলে কিন্তু আপনারা 300, 400 ভিতরে কিন্তু পুরাতন চার্জার গুলো পেয়ে যাবেন। কিন্তু সেটা আপনাকে চেক করে নিতে হবে। যদি চেক করে নেন, যেটা ভালো থাকবে সেটা তো পেয়ে গেলেন। এরকম অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে। এখানে দেখেন মানি ব্যাগ পাওয়া যাচ্ছে, এখানে দেখেন মোবাইল পাওয়া যাচ্ছে। মূলত হচ্ছে সবকিছুই আপনারা পাবেন এখানে, অ্যাক্সিডেন্ট যা যা আপনাদের দরকার সবকিছু আপনারা পেয়ে যাবেন। এমন কোনো জিনিস নেই যে পাবেন না। এই যে চার্জার দেখতে পাচ্ছেন, এগুলো টোটালি এগুলো হচ্ছে অল্প টাকার ভিতরে, হয়তো বা 50 টাকা 100 টাকার ভিতরে এই এই যে ইয়েগুলো পাবেন আপনারা। এগুলো অল্প টাকার ভিতরে পাওয়া যাবে। এখানে দেখেন এই যে ইউএসবি যাদের লাগে সেই ইউএসবি গুলো আছে। আর এইখানে হচ্ছে দেখেন অল্প টাকার ভিতরে এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু হচ্ছে অল্প টাকার ভিতরে, অর্থাৎ হয়তো বা 3000, 4000 বা 5000, 7000 এর ভিতরে পেয়ে যাবেন। ওনাদেরকে সেটা আপনি দাম দর করে কিন্তু দেখে শুনে ওনাদের কাছে নিতে হবে, তাহলে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। মানে এই চার্জার গুলো দেখতে পাচ্ছেন, মূলত এই চার্জার গুলো যদি আপনি মার্কেট থেকে কিনেন তাহলে তোমার 500, 900, 1000 টাকা বা 2000 টাকাও লাগবে। কিন্তু সেই চার্জার গুলো কিন্তু এখান থেকে যদি আপনারা নেন, একটু চেক করে নেবেন চার্জার গুলো, তাহলে কিন্তু এই চাদরগুলো কিন্তু অল্প টাকাতে পাবেন, হয়তো 200-300 টাকার ভিতরেই পাবেন। একটা কথা আপনাদেরকে না বললেই না, সেটা হচ্ছে গুলিস্তানে কিন্তু যে মোবাইল যেগুলো মানে ওনারা যে বিক্রি করতেছে সেই মোবাইলগুলো কিন্তু আসলে এগুলো আগেই বলছি, এগুলো হচ্ছে চোরাই মোবাইল। সেজন্য ওনারা কিন্তু আসলে নিজের ফেস দেখাচ্ছে না। অনেক যন্ত্রপাতি আছে, যে কিবোর্ড আছে দেখেন, দেখছেন হয়তো বা কিবোর্ড ভালো আছে বা খারাপও থাকতে পারে, এগুলো আপনারা চেক করে নিতে হবে। এখানে দেখেন যে পাওয়ার ব্যাংক আছে, টোটালি পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন, পাওয়ার ব্যাংক আছে।
এখানে দেখেন ছোট ছোট এই যে ওয়াইফাই হচ্ছে পকেট রাউটার যেটা বলে, এটা হচ্ছে ওয়াইফাই পকেট রাউটার, এটাও দেখবেন এখানে পাবেন। মানে অনেক বাসা বাড়ি থেকে অনেকে এই জিনিসগুলো এক্সারসাইজ গুলো বেশি হয় বা এক্সচেঞ্জ করে তখন ফালায় দেয়, এই জিনিসগুলো মনে করেন সবাই অনেকেই মালগুলো নিয়ে আসে, নিয়ে আসার পর মূলত এখানে এগুলো জিনিস বিক্রি করে থাকে। যাবতীয় ইস্ত্রিগুলো কিন্তু রাখা আছে দেখেন, ছোট থেকে একটু বড় সাইজ, মানে হয়তোবা এই ইস্ত্রিগুলো সম্পূর্ণ গুলো কিন্তু ঠিক আছে, একটাও কিন্তু কোনো প্রবলেম নাই, সমস্ত ইস্ত্রিগুলো কিন্তু ঠিক আছে। যে ব্লেন্ডার মেশিন আছে এখানে, অনেক ব্লেন্ডার মেশিন আছে, অনেক ব্লেন্ডার মেশিন আছে। সম্পূর্ণ মূলত হচ্ছে এই সাইটে এগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে ব্লেন্ডার মেশিন গুলো আছে, এই ব্লেন্ডার মেশিন গুলো কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে গুলিস্তানের ভিতরে স্টেডিয়াম মার্কেটে এগুলো জিনিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের যদি সেই জিনিসগুলো নিতে হয় তাহলে দরদাম করে নিতে হবে। যদি দরদাম করে নেন তাহলে হয়তো বা আপনি বেশি দামটা অত হ্যারাস হবে না, অল্প টাকার ভিতরে ভালো জিনিস পেয়ে যাবেন, সেটা আপনাদের কিন্তু দরদাম করে নিতে হবে। এখানে দেখেন এই যে ব্যাটারি আছে, এটা হচ্ছে মার্সেল নামে একটা ইয়ার ব্যাটারি। আবার দেখেন এই যে ছোট ছোট মোবাইল গুলো আছে, এগুলো মানুষের ব্যবহৃত মোবাইল, এগুলো হয়তো বা অল্প টাকার ভিতরে আপনি এই মোবাইল গুলো নিতে পারবেন। আবার এইখানে দেখেন, এখানে আমি একটা জিনিস দেখাই, দেখেন টোটালি বড় বড় বক্স গুলো দেখতে পাচ্ছেন, এখানে বড় বড় বক্স আছে, বিশাল বড় বক্স দেখেন। এটা এই পাশে দুটো, এগুলো হচ্ছে হোম থিয়েটারের বক্স মেবি। এই পাশে দেখেন এগুলো কিন্তু, এগুলো এই যে এগুলো হচ্ছে চার্জার, মূলত এগুলো হচ্ছে কম্পিউটারের ল্যাপটপের চার্জার, এগুলো পাওয়া যাবেন। মানে যাবতীয় জিনিস, মানে ইলেকট্রনিক্স এর যন্ত্রাংশ জিনিসগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে বড় বড় বক্স আছে, বড় বড় বক্স আছে, এই যে ক্যামেরা আছে, ভাইয়ের কাছে ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা, এখানে ভাইয়ের হাতে একটা ক্যামেরা আছে। মানে এখানে একটা ট্যাব দেখেন, এই যে দেখেন একটা ট্যাবও দেখা যাচ্ছে, মানে ট্যাবও আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে এসে কিন্তু নিতে পারবেন, কিন্তু সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যে জিনিসটা ঠিক আছে কিনা। দেখেন অনেক ঘড়ি আছে, সব মনে করেন ব্যবহৃত ঘড়ি হলেও এখানে এসে আপনার ঘড়িগুলো বাসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন। এই যে এই ঘড়িগুলো দেখেন, এগুলো কিন্তু ব্যবহার করা ঘড়ি হলো, ঘড়িগুলো কিন্তু রানিং ঘড়ি, হ্যাঁ হয়তোবা কোনো ঘড়ির ব্যাটারি নষ্ট হয়েছে অথবা ঘড়ি ঠিক আছে। এই যে এই ঘড়িটা দেখেন, এটা একদম ঠিক, একদম নতুনের মতো ঘড়ি। এগুলো কত কত করে বিক্রি করেন ভাই? 200 করে। এগুলো হচ্ছে 200 টাকা করে বিক্রি করে, মানে সব মনে করেন একটা দরদামের ভিতরে থাকে না ভাই। ভাই আছে, ভাই কিন্তু 200, 150, 100 টাকা, 100 টাকার ভিতরেও কিন্তু আপনারা ঘড়ি পেয়ে যাবেন। এগুলো হয়তো কিছু ব্যাটারি থাকে না, না সেগুলো পরে ব্যাটারি কি আপনারাই লাগিয়ে দেন? এখানে দেখেন এই যে ঘড়িটা চলতেছে, অনেক ঘড়ি পাবেন, সুন্দর সুন্দর ঘড়ি আছে, সুন্দর সুন্দর ঘড়ি। এটা হচ্ছে স্টেডিয়াম মার্কেটের, এটা কয় নাম্বার গেট ধরে? 3 নাম্বার, এটা 2 নাম্বার গেট। 2 নাম্বার গেটের পাশে ভাইকে দেখবেন বিকেলে ভাই বসে, অনেক ঘড়ি কিন্তু পেয়ে যাবেন। দেখেন এটা, এটাও অনেক সুন্দর। হ্যাঁ, আপনি কতদিন ধরে আছেন? 22 বছর ধরে এই ঘড়ির ব্যবসায়ী করেন ভাই? 22 বছর ধরে এই ঘড়ির ব্যবসা করে এখানে, 22 বছর ধরে। এই ঘড়িগুলো কই থেকে সংগ্রহ করে? না ও, ফেরিওয়ালারা সংগ্রহ করে নিয়ে এসে আপনাদের কাছে দেয়, সেই ঘড়িগুলো আপনারা ঠিকঠাক করে বিক্রি করে দেন না? এই ঘড়িটা দেখেন, এটা অনেক সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এগুলো সব ইয়ারবাডস। তো এই ইয়ারবাডস গুলো যদি আপনারা যদি মার্কেটের ভিতর থেকে নেন, এক কদম বা 2 কদম হেঁটে সামনে দিয়ে মার্কেটের ভিতর থেকে নেন, তাহলে এখান থেকে 200-100 টাকা বেশি দিয়ে কম দিয়ে কিনতে হবে। এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন, একদম প্যাকেজিং ইয়ারবাডস গুলো পেয়ে যাবেন। দেখেন এই যে এই পাশে দেখেন, এখানে কিন্তু অনেক চার্জার আছে, কেবল আছে। এখানে দেখেন এই যে অনেক আগের একটা ক্যাসেট দেখেন, দেখতে পাচ্ছেন ক্যাসেটটা দেখেন, এটা কিন্তু অনেক আগের একটা ক্যাসেট, মানে ছোটবেলায় যে ক্যাসেট ইউজ করতাম সেই ক্যাসেটটা দেখেন, এখানে ক্যাসেটও পেয়ে যাবেন। মানে কোন জিনিসটা পাবেন না, ইলেকট্রনিক্স এর যাবতীয় জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে গুলিস্তানের এই যে স্টেডিয়াম মার্কেট যেটা বলে, স্টেডিয়াম মার্কেট থেকে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের একটু খোঁজ খবর নিয়ে চেক টেক করে নিতে হবে। এই যে চুল হিট দেওয়া মেশিন, এটা মূলত এটা দিয়ে হচ্ছে চুল হিট করে। এর দোকানটা আপনার, এগুলো কি ঠিক আছে? এটা চেক করে আপনারা চেক করে দেন, প্রতিটা জিনিসই ভাইরা হচ্ছে, প্রতিটা জিনিসই চেক করে দেন না? চেক করে দেন, একবার চেক করে দেবো, একদম ঠিকঠাক আছে না? এগুলো কেমন দামে বিক্রি করেন বড় ভাই? 300 টাকা। 300 টাকা করে, এগুলো হচ্ছে 300 টাকা করে মূলত হচ্ছে বিক্রি করে। সব আছে একদম চেক করে, আপনি যারা আসবেন তাদেরকে 100% চেক করে দিবে, ঠিক আছে? দেখছেন কত সুন্দর একটা প্রোডাক্ট, দেখছেন জায়নামাজটা দেখেন, এই জায়নামাজ গুলো কত করে বিক্রি করেন বড় ভাই?
550 করে। এগুলো হচ্ছে হাজি রুমাল। হাজি রুমাল কত করে বিক্রি করেন আপনারা ভাই? 250, হাজারের উপরেও আছে। এই পাঞ্জাবিগুলো দেখেন, এই পাঞ্জাবিগুলো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি না হলেও আশেপাশে মনে করেন যে গুলিস্তানের আশেপাশে যে পাঞ্জাবি নেন সেই পাঞ্জাবিটা অতটাও খারাপ হবে না আমি মনে করি। এগুলো অনেক মানসম্মত, কাপড়গুলো দেখেন, কাপড়গুলো কিন্তু অনেক ভালো কাপড়। আব্দুর রহমান কোম্পানি না, এগুলো আপনাদের কি নিজস্ব কোম্পানি? ও মানে আপনাদের কারখানা থেকে আপনারা তৈরি করে নিয়ে আসেন। এগুলো কেমন বিক্রি করেন, কত করে এগুলো? 350 করে। এখানেই বসেন আপনি সবসময়? 5টা দোকান আছে। আর এখানে আতর দেখেন, অনেক সুন্দর সুন্দর দামি দামি আতর আছে দেখেন।